যেও না। দেখো জেমস চলে এসেছে। হুট করে ওখানে গেলে সারার সামনে জেমস তোমাকে অপমানও করতে পারে, বুঝেছো? তুমি দেখতে পেয়েছো ওর জুতাটা? ইচ্ছে করে পড়েছে, খুব চালাক মেয়ে। এমনিতে আমি হাই হিলস পরি না, কিন্তু আজকে আমি ব্রাইডসমেড, তাই আজকে এগুলো পরেছি। কেন, আমি কি তোমাকে কিছু বলেছি? সারা, কাজের ফোন? তাহলে প্লিজ আপনি ফোনটা ধরুন। বেস্ট ম্যান হওয়ার জন্য এমনিতেই অনেক সময় দিয়েছেন। আসলে পরের থিম সিলেক্ট হয়েছে। মিস্টার জেমস, আপনি কাজ বাদ দিয়ে আমাকে এই কথা বলতে এসেছেন? শোয়ের ব্যাপারে কথা বলাও আমার জবের একটা পার্ট। তাহলে এই ব্যাপারে আপনার পিআর ডিপার্টমেন্টের সাথে কথা বলে ডিটেলস জেনে নিন। তুমি প্ল্যানিং টিমের ইনচার্জ, গেস্ট শিডিউল আর রিলেভেন্ট অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব তোমার। আর আমাদের শোয়ের থিমের ব্যাপারে জানার জন্য পিআর ডিপার্টমেন্টকে বলার কি দরকার, বুঝলাম না। আর তাছাড়া দেখছোই তো আজকে আমাদের পিআর ডিরেক্টরের বিয়ে। তোমার কি মনে হয় এখন ওকে প্রেশার দেওয়া উচিত? আপনি যদি কাজের ব্যাপারে কথা বলতে চান তাহলে সরাসরি ডিরেক্টরের সাথেই কথা বলুন, আমাকে কেন জিজ্ঞেস করছেন? কারণ তুমি আমার পাশেই আছো। ডিরেক্টরের সাথে কথা বলতে হলে কল করতে হবে, সেটার কোনো প্রয়োজন দেখছি না। কিন্তু এই ব্যাপারে কথা বলা আমার কাজ না, আমি কেন এই প্রেশার নেবে? কারণ তোমার এই এক্সট্রা কাজের জন্য আমি তোমাকে পেমেন্ট করব, বুঝতে পেরেছো? অথবা তুমি ওখানে রিজাইন দিয়ে আমার অফিসে এসে ডিরেক্ট আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে যেতে পারো। তোমাকে শোয়ের থিম জিজ্ঞেস করেছি কারণ সেই থিম অনুযায়ী আমাকে তোমার একটা স্পেশাল ডিশ রান্না করে শেখানোর কথা। আমি চাই তুমি কাল আমাকে শেখাবে। মিস্টার জেমস, আপনাকে আমি আরেকবার মনে করিয়ে দিই, আমি অলরেডি আপনার কোম্পানি থেকে রিজাইন নিয়ে ফেলেছি। আপনাকে শেখানোর জন্য অন্য কোনো কুক খুঁজে নিন। জব সুইচ করার পর তুমি কিন্তু অনেক কম স্যালারি পাচ্ছ। হ্যাঁ, এটা ঠিক যে আমার শোয়ের সাথে তোমার কন্ট্রাক্ট শেষ, কিন্তু আমাকে রান্না শেখানোর বিষয়টা আমাদের প্রাইভেট এগ্রিমেন্ট। তুমি যদি এগ্রিমেন্ট মানতে রাজি না হও তাহলে আমি তোমাকে সাজেস্ট করবো আমাদের কন্ট্রাক্টটা আরেকবার পড়ার জন্য। ক্লিয়ারলি লেখা আছে কন্ট্রাক্ট ভায়োলেট করলে তোমাকে জরিমানা দিতে হবে। হয় শেখাবে, না হলে জরিমানা দেবে। আমি জানি যে তুমি অনেক বাস্তববাদী একটা মেয়ে, শুধুমাত্র ইমোশনের কারণে কোনো ধরনের ভুল সিদ্ধান্ত নেয়ার মতো বোকা মেয়ে তুমি না, তাই না? এখন বলো যে শোয়ের থিমটা কি, আর না হলে কালকেও বলতে পারো। কি করছো তুমি? ছাড়ো। শোয়ের থিম হলো এমন কারো হাত থেকে কিভাবে রেহাই পাওয়া যায় যে বারবার হ্যারাস করে। মিস্টার জিম, তুমি এটা কি করলে? বিরক্ত করার সবচেয়ে বড় এক্সাম্পল হলে তুমি। ইনভিটেশন ছাড়া কারো বিয়েতে চলে আসাটা খুবই বিরক্তিকর।
এটা কিন্তু খুব ভালো থিম, এটা নিয়ে কাজ করা যেতে পারে। বিরক্তিকর মানুষ ডিল করতে কি রান্না করা যেতে পারে ভেবে দেখো। কাল দেখা হবে। এমনটাই হওয়ার কথা ছিল। জেমস, তোমাকে শো নিয়ে টেনশন করতে হবে না। অনেকগুলো এপিসোড ইনডোরে হয়েছে, বোরিং হয়ে যাচ্ছে। আমি অডিয়েন্সের সাজেশন নিয়েছি। 2 রাত 3 দিনের জন্য আমরা কয়েকটি এপিসোড গ্রামে শ্যুট করব। তুমি কাজ নিয়ে অনেক বিজি, গ্রামের দিকে ফোনের নেটওয়ার্কও অতটা ভালো না। আমি চাই না তোমার কাজে ক্ষতি হোক, তাই এবার তুমি না থাকলেও হবে। গ্রামে শ্যুট 2 রাত 3 দিন? আমি স্পন্সর আর আমাকেই কেউ জানায়নি, অ্যাপ্রুভ করবো না। প্রোগ্রামের থিমের জন্য কবে থেকে স্পন্সরের অ্যাপ্রুভাল নেওয়া শুরু হলো? বাইরে শ্যুট করলে বেশি টাকা দেওয়া লাগবে। আমি যেহেতু টাকা দেবো, আমার অ্যাপ্রুভাল নেবে না? সমস্যা নেই, আমার কাছে আরেকজন স্পন্সর আছে। শোনো, আরেকজন স্পন্সর নিতে হলেও সেক্ষেত্রে আমার অ্যাপ্রুভাল লাগবে। অন্য পার্টের কোনো কন্ডিশন নেই, জাস্ট টাকা দেবে, তাই তোমার অ্যাপ্রুভালের দরকার নেই। এমনিই টাকা দেবে? হাস্যকর ব্যাপার। টাকা দিলে কি সমস্যা? কেন, তোমার কি টাকা পয়সার কোনো সমস্যা যাচ্ছে? যদি আর কিছু বলার না থাকে সারা, চলো আমরা অফিসে গিয়ে টিমের সাথে ডিটেলে মিটিং করি। ওকে। গ্রামের শ্যুটে সারা যেতে পারবে না। সারা আমার এমপ্লয়ি, ওর শিডিউল ডিসাইড করার তুমি কে? ওর মায়ের শরীর খারাপ, প্রতিদিন বাসায় গিয়ে মায়ের টেক কেয়ার করতে হয়। ওভারটাইমই করতে পারে না, গ্রামে গিয়ে শুটিং করবে, তাও 3 দিন 2 রাত। মনে হচ্ছে তুমি তোমার এমপ্লয়ীদের ফ্যামিলি সিচুয়েশনের ব্যাপারে কিছুই জানো না। সারা, মা। ইটস ওকে, তুমি যেতে পারো। মা, জিম অলরেডি আমাকে সবকিছু জানিয়েছে, আমার সমস্যা নেই। তুমি গিয়ে জিমের সাথে মিটিং করো, রাতে একসাথে ডিনার করব। চলো সারা। ওকে। জিম, এই এপিসোডে আমিও থাকবো। এই কি হয়েছে? মিস্টার জেমস 3 দিনের বিজনেস ট্রিপে যাবেন, একটু পরেই আসবেন। সব ডিপার্টমেন্টের সাথে মিটিংয়ে বসে কাজ বুঝিয়ে দেবেন। হঠাৎ করে 3 দিনের বিজনেস ট্রিপ? সাংহাই, বেইজিং, ইনভেস্টর মিটিং নাকি? গ্রামে যাচ্ছেন শ্যুট করতে। হ্যাঁ, জেমস এত কাজ পাগল ছেলে, কিন্তু ও অফিসে যাবে না। 3 দিনের জন্য গ্রামের দিকে যাচ্ছে, ওখানে শুট করবে। সারা আসলেই অন্যরকম। ও যার অফিসে কাজ করে সে ওকে খুঁজতে বিয়েতে এসেছিল। সারার মাও মনে হয় ওই ছেলেকে খুব পছন্দ করে। ও তো ও কি সারার জন্য এসব করছে? আমরা খুব তাড়াতাড়ি পাবলিক করব, কিন্তু আপাতত কোনো অভিজ্ঞ ভাইস প্রেসিডেন্ট নেই। এই 3 দিন এইচআরকে রেডি হতে বলো। 3 দিন ইন্টারভিউ নাও। ওকে। আর পিআর ডিপার্টমেন্টের এলিনা হানিমুনে গেছে, শোনে মুড়ি। যদি কোনো আর্জেন্ট থাকে আমাকে কল করবে। বস, প্রোগ্রাম টিম একটু আগেই জানিয়েছে এবার নাকি গ্রুপ অ্যাক্টিভিটি থাকবে, ননস্টপ শুটিং চলবে। ওরা টেনশন করছে আপনার কাজের ক্ষতি হবে, তাই বারবার জানতে চাইছে আপনি আসলেই যাবেন কিনা। হ্যাঁ, রাইট। প্লিজ আর্টিস্টদের জানিয়ে দেবেন। একদম লাস্ট মোমেন্টে জানানোর জন্য আমরা ক্ষমা চাইছি। কোঅপারেট করার জন্য থ্যাঙ্কস। ওকে, থ্যাংক ইউ। বস, ওদের অফিস থেকে কনফার্ম করেছে মিস্টার জেমসও আমাদের সাথে যাবে।
间，未解的悬念，谁也不曾哭红过双眼。抬头语言又 মা চলো খাই। ইঞ্জেকশন নিয়েছো? ও ভুলে গেছি। মন খারাপ কেন? হুট করে তোমাকে শুটে যেতে বলেছি সেজন্য? মা আচ্ছা তুমি এরকম ঝোঁকের মাথায় কথা বলো কেন? আমি তোমাকে সব সময় মনে করিয়ে দিই, তবুও তুমি ভুলে যাও। আমি যখন থাকবো না তখন তোমার কিছু হলে কে দেখবে? যখন থাকবে না তখন দেখো সব মনে থাকবে। আমার কারণে সব সময় তুমি বাসায় থাকো, এটা আমার মোটেও ভালো লাগে না। কিন্তু আমার তো কোনো সমস্যা হয় না। কিন্তু আমার হয় সারা, নিজেকে তখন বোঝা মনে হয়। আমি জানি তুমি আমাকে নিয়ে অনেক টেনশন করো, আর এর জন্যই আমার মনে হয় আমি কোনো কাজেরই না। তোমার একটু রিল্যাক্স দরকার। ফালতু কথা, তুমি ঘটকালি করছো। তুমি দেখি সব সময় আমার কথা উড়িয়ে দাও। মা কাল তোমার জন্মদিন, আর তুমি আমাকে কেন শুটিংয়ে যেতে বলছো? এই তোমাদের পুরো টিম তিয়ানজিন টেম্পলে যাবে তাই না? হ্যাঁ। তোমার কি মনে আছে আগে আমার জন্মদিনে সব সময় ওখানে যেতাম? মনে আছে। ওখানে তোমার বাবার সাথে প্রথম দেখা হয়। দেখো তুমি যখন ছোট ছিলে আমরা তখন প্রায়ই ওখানে যেতাম। তোমার কি মনে আছে? তোমার ছবিও আছে। দেখো প্রায়ই ওখানে আমরা তোমাকে সাথে করে নিয়ে যেতাম। সারা আমার শরীরটা ভালো নেই, তাই আমি চাই আমার হয়ে তুমি ওখানে যাও। মা তুমি সব ভুলে যাও, ঠিক মতো ইঞ্জেকশন নেবে, কিন্তু কমও না বেশিও না। খাবার বাইরে থেকে অর্ডার করব, আমার কলের জন্য ওয়েট করবে। আমি ভিডিও কলে তোমার ইঞ্জেকশন নেওয়া দেখব, ঠিক আছে? ঠিক আছে। আমি তোমার ওষুধগুলো আলাদা করে রাখছি। যখন ওষুধ খাবে তখন ডেটগুলো ভালো মতো দেখে নিও। ওষুধ খাওয়ার আগে অবশ্যই আমাকে ছবি তুলে পাঠাবে। আমি না বলা পর্যন্ত কিন্তু খাবে না। শোনো, ফ্রিজের ফলগুলো সরিয়ে রাখছি, ওগুলো খাওয়া যাবে না। কেকও খাবে না। আমি যে থাকবো না সেই সুযোগে লুকিয়ে লুকিয়ে কেক খাবে না কিন্তু। মা আমার দেরি হয়ে যাচ্ছে, এখনই যেতে হবে। লাঞ্চ ব্রেকে ডিম খাবে আর বিকেলে আপেল খাবে, বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝেছি। হয়েছে এই, এই, ও একটু ছোট দাঁড়াও। বাচ্চা না। এই দাঁড়াও, কোক একদমই খাবে না, মা আসি, বাই বাই। নাহলে আমার মতো ডায়াবেটিসে ভুগতে হবে। দেরি করে ঘুম থেকে উঠে পরে তাড়াহুড়ো করে। মা আমি তোমার ওষুধগুলো। মা তুমি কি শুনেছো আমি এইমাত্র কি বললাম? হ্যাঁ শুনেছি। আমি ভাবছিলাম না জানি কোন ভাগ্যবান তোমার মতো এত ভালো একটা মেয়েকে পাবে। মা
মা, আমরা যাচ্ছি, রওনা দিয়েছি। রাতে তোমাকে ভিডিও কল করে বার্থডে সেলিব্রেট করব। ঠিক মতো কাজ করো, আমাকে নিয়ে চিন্তা করো না। গ্যাভিন ফ্রেশ ফ্রুটের ভিপি রিক্রুট করো। ওর কথা আমি আগেও শুনেছি। আসার পরে দেখা করব। রাখছি। এই আসলে তোমার প্ল্যানটা কি বলো তো? সরা। সবকিছু রেডি আছে। ডিরেক্ট আমার সাথে কথা বলবে, কেউ যেন না শুনে। শুনে ফেললে সারপ্রাইজ নষ্ট হয়ে যাবে, বুঝেছ? এই ফাইলটা একটু দেখে দিন আপনি। আচ্ছা, টেবিলে রেখে দাও। অ্যালেক্স, আসি তাহলে। বলো তো আমাকে, আমাদের বস আসলে কি করতে চাচ্ছেন? হঠাৎ করেই উনি 3 দিনের জন্য শুটিংয়ে চলে গেলেন, তাও আবার কাউকে না নিয়ে। মা, জেমসকে নিয়ে চিন্তা করো না। ও সারার সাথে গ্রামে শুটে গেছে, শিওর কিছু একটা হবে। অনেকদিন পর আমি গ্রামে যাচ্ছি, মনে হচ্ছে ভ্যাকেশনে যাচ্ছি। আমরা প্রায় চলে এসেছি, সবাই রেডি হও। হ্যাঁ, রেডি রেডি। দাও, আমি হেল্প করি। থ্যাংক ইউ। এই দিকে। কি হলো? তোমাকে শেষবারের মতো জিজ্ঞেস করছি, আসলে এই এপিসোডে থাকতে চাও? তোমার সমস্যা কি বলো তো? বারবার একই প্রশ্ন কেন করছো? একটু আগেই আমি এপিসোডের ট্রেলার রিলিজ করেছি। ট্রেইলার? ট্রেইলার? ট্রেইলার আছে? আমি তো জানতাম না। ওরা ট্রেলার আপলোড করেছে, আমাদেরকে তো কিছু বললো না। এই পর্বে আমাদের টিম যাবে গ্রামে এবং প্রথমবারের মতো গোল টেবিল আড্ডার বদলে আমরা আয়োজন করেছি একটি প্রতিযোগিতার। আমাদেরকে কিছু না জানিয়ে এই প্রোগ্রামের ফরম্যাট চেঞ্জ করে ফেলেছে। এই পর্বে প্রত্যেক গেস্ট একটি করে ডিশ রান্না করবেন। গ্রামের মানুষরা ভোট দিয়ে একজনকে উইনার করবেন। সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো মিস্টার জেমস অনেক কনফিডেন্ট। ওনার ধারণা উনি উইনার হবেন। যদি উনি উইনার হতে না পারেন তাহলে এই শো থেকে একেবারে চলে যাবেন। তোমার এই নতুন ফরম্যাটে আমি কখন রাজি হয়েছি? কখন বলেছি আমি শো থেকে চলে যাব? তুমি চাইলে তোমার স্টেটমেন্ট দিতে পারো, তবে দর্শক ভাববে ভয় পেয়েছো, সেজন্য কম্পিট করতে রাজি হচ্ছ না। এখানে রুম শেয়ার করে থাকতে তোমার একটু কষ্ট হয়ে যাবে, কিন্তু টেনশন করো না, ছেলেটাকে আমি ভালো করেই চিনি। নাক ডাকা ছাড়া ওর তেমন কোনো বদ অভ্যেস নেই, খুব একটা সমস্যা হবে না। আচ্ছা, হেডফোন নিয়ে এসেছো? ঘরে ক্যামেরা কেন? যেহেতু এটা কম্পিটিশন, তাই আমাদের ফেয়ার থাকতে হবে। তাছাড়া শুরুর এপিসোডগুলোতেও তুমি চিট করেছিলে, এবার যেন তুমি চিট করতে না পারো, তাই আমরা সব কিছুর দিকেই খেয়াল রাখছি। এখানে তোমার প্রতিটা স্টেপ এবার রেকর্ড করা হবে, যেন কোনো ধরনের রুলস ব্রেক করতে না পারো। আর এজন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি সব ঠিক মতো না হয়, তোমার ইমেজ কিন্তু নষ্ট হতে পারে। তাই আরেকবার ভেবে দেখো এই এপিসোডে থাকবে কিনা। আগেই কনফার্ম করেছি, বারবার একই কথা বলতে ভালো লাগে না আমার।
বিছানার এই অবস্থা কেন? জেমস, দেখো এটা তোমার শহরের বাসা না। যদি অ্যাডজাস্ট করতে না পারো তাহলে চলে যেতে পারো। আমরা আমাদের শ্যুট কন্টিনিউ করব। অ্যাডজাস্ট করে নিতে পারবো। ওয়াশরুমটা কোথায়? বাইরে এসো, দেখাচ্ছি। এটা আমাদের জন্য বানানো টেম্পোরারি বাথরুম। টেনশন করো না, এখানে কিন্তু কোনো ক্যামেরা লাগানো হয়নি। বাথরুম কি একটাই বানিয়েছে? কি সমস্যা তোমার? পাগল একটা। পোকা ভয় পায়? হ্যাঁ, ব্যাপারটা ইন্টারেস্টিং না সারা? এমনিতে জেমসকে যত বসে আর ডমিনেটিং মনে হোক, ও পোকামাকড় অনেক ভয় পায়। মা ছোটবেলায় সবসময় ওর সাথে আমার কম্পেয়ার করতো, আমার অনেক মন খারাপ হতো। তখন রেগে ও যখন ঘুমাতো কম্বলের নিচে অনেক পোকামাকড় দিতাম, আর বাদুরও দিয়েছি। তুমি এসব করতে? আরে তখন তো আমি ছোট ছিলাম। সারা, একবার ভেবে দেখ, ও পোকামাকড় এত ভয় পায়, তা সত্ত্বেও ও কিন্তু এপিসোডটা শুট করার জন্য গ্রামে গেছে। বোঝাই যাচ্ছে ও তোর জন্যই গেছে ওখানে। যাই হোক, জিম ইচ্ছা করে এই ট্রেলার বানিয়েছে ওকে চ্যালেঞ্জ করার জন্য। ও জেমসকে ভালো করেই চেনে, ও চাইলেই শুটটা অন্য কোথাও করতে পারত, কিন্তু তবুও গ্রামেই গেছে। আর জেমসও না করেনি, শুট করতে গেল। কার জন্য করছে এসব? এই তোরা দুজন না হানিমুন করতে যাবি? অন্যদের ব্যাপারে সারাক্ষণ এত ভাবিস কেন? আরে আমার ভাতিজা আর আমার বেস্ট ফ্রেন্ড, এরা কি আবার অন্য কেউ নাকি? তুই যেহেতু জানিসই আমি তোকে নিয়ে টেনশন করি, তাহলে কম দিলেই পারিস। ঠিক আছে বাবা, আমাকে এখন যেতে হবে। আমি পোকার স্প্রে দিয়ে দেব। আচ্ছা, বাই বাই। এত জলদি শেষ? বলো না, জেমসকে নিয়ে কি বললো? যখনই শুনেছে জেমস পোকা ভয় পায়, সাথে সাথে ফোন রেখে পোকার স্প্রে খুঁজতে চলে গেল। কি বুঝলে? এই জেমস এত ভীত কেন বলো তো? লাফ দিয়ে কোলে উঠে গেল, বিরক্তিকর। জিম, এটা তুমি কি করলে? আরে কি হয়েছে তোমার? এমন করছো কেন তুমি? আমার সাথে কথা না বলে ট্রেলার রিলিজ করেছো কেন? জেমস উইনার না হলে তো চলে যাবে, তখন আমি একাই শোতে থেকে কি করব বলো তো? জেমস এখানে থাকলেও বা তোমার কি লাভ হবে বুঝতে পারছি না। তুমি একটা থামো, আমার অনেক কাজ আছে। লুই, এসো আমার সাথে। ফালতু পার্টনার, যাও তুমি। ম্যাম, কি হয়েছে? দুটো কাজ করতে হবে। এক, জেমসকে হেল্প করতে হবে যেন শুধু উইনার হয়। আর দুই, এই সুযোগ কাজে লাগিয়ে জেমসকে নিজের করে নিতে হবে। যাও এখনই জেমসকে খুঁজে বের করো। ওকে হেল্প করার নামে ওর কাছাকাছি যাব, তারপরও আমার হয়ে যাবে। তুমি এখন কোথায় আছো? কেন? এখানে সব জায়গায় ক্যামেরা লাগানো আছে। আমার সাথে দেখা করলে চিট করার জন্য ধরা পড়বেন। বাথরুমে কোনো ক্যামেরা নেই। আজ রাতে লুকিয়ে বের হবে, রান্না শেখাবে। আপনি বাথরুমে লুকিয়ে আছেন যেখানে কোনো ক্যামেরা নেই, আর আমাকে বলছেন রুল ব্রেক করতে? আর তাছাড়া আমরা যতই লুকিয়ে বাথরুমে দেখা করি, আমি ওখানে আপনাকে রান্না শেখাবো কিভাবে? প্রয়োজনে গ্রামের কারো বাসায় যাব। মনে হচ্ছে আমার অফিস ছেড়ে দেওয়ার পরে তোমার টিউশনিটার প্রতি প্যাশন একদম কমে গেছে। গ্রামের কারো বাসার কিচেন খুঁজতে অনেক সময় লাগবে না? সেজন্য ফি বাড়িয়ে দেবো।
তাহলে এক্সট্রা টাইমে 3 গুণ ফি দিতে হবে, ঠিক আছে সাথে কিচেন ফি। ঠিক আছে। ইনভয়েস নেই, সো একটা নাম্বার দিয়ে দেবো। ওকে ওকে, নো প্রবলেম। এখনই কাজ শুরু করো, না হলে পেমেন্ট কাটবো। মিস্টার জেমস, আপনি এখন খারাপ রান্না করেন না, আপনার আরো শিখতে হবে, এতে সময় নষ্ট হবে না। আমি উইনার হতে চাই। আপনাকে উইনার হতেই হবে কেন? ট্রেলারটা শুধু মার্কেটিংয়ের জন্যই বানানো হয়েছে। আপনি মেইন স্পন্সর, আপনি যদি রাজি না হন তাহলে কেউ কিছু করতে পারবে না। আমি জিমের কাছে হেরে যেতে পারবো না। আর কোনো বাড়তি কথা বললে পেমেন্ট অর্ধেক করে দেবো। প্রথমে এটা, এরপর কাগজ দিতে হবে। তুমি কি আসলে পারো নাকি পারো না? বস, কাজটা কিন্তু একটু কঠিন আছে। যাও 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 যাও, যাও আমাকে দাও। সরো তুমি, তুমি কোনো কাজের না। মিস ভায়োলেট, আপনি এসব কিভাবে জানেন? ডান। মিস্টার জেমস, আপনি ট্রাই করুন। আমি ভয় পাইয়ে দিয়েছেন। আপনি এখানে কি করছেন? ওয়েট করছিলাম। এখানে এত মশা। টেক্সটের রিপ্লাই দেননি কেন? ফোন নষ্ট হয়ে গেছে। ওহ, নিন। থ্যাংক ইউ। সো আপনি আমার জন্য এখানে ওয়েট করছিলেন? তো কার জন্য? কথা হয়েছিল আজ রাতে রান্না শেখাবে। ফোনটা নেই, তাই যোগাযোগ হচ্ছে না। সেজন্য সবাই চলে যাওয়ার পরও এখানে ওয়েট করছিলাম। আচ্ছা শোনো, আপাতত এটা ইউজ করি। আমি স্পেকট্রাম অ্যাডজাস্ট করে দিয়েছি। কোনো এক্সকিউজ দেখিয়ে আমাকে ডাকলেন না কেন? এত ভয় কিসের? সারা, সারা, কোথায় তুমি? সারা, সারা। ফোন ধরছে না কেন? খুঁজে দেখি।
মিস্টার জেমস, ক্লাস করার জন্য আমরা এখন কোথায় যাব? চলুন। ডিয়ার জেমস, উইনার হতে তোমাকে হেল্প করব। তুমি কি আমার বয়ফ্রেন্ড হবে? আমি অনেক নার্ভাস। আন্টি, সারা তুমি এসেছো? আমি তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। কতদিন পর দেখা হলো। ও কি তোমার বয়ফ্রেন্ড? ও তো দেখতে অনেক হ্যান্ডসাম। এই শোনো, ও কিন্তু দেখতে আমার মেয়ের জামাইয়ের মতো। আরে না, ও আমার একটা ফ্রেন্ড, যার কথা আপনাকে বলেছিলাম। ও আমার কাছে রান্না করা শেখে। সরি, কষ্ট দিচ্ছি। আরে না, কিসের কষ্ট, ভেতরে চলো। গতকাল সারা আমাকে কল করে বলেছে ও আমার রান্নাঘরটা ধার নিতে চায়। কিন্তু আজকে সকালেই তো প্রাইস তুমি... এখনো সেটেল হয়নি। তোমরা এখানে এসেছো এতেই আমি অনেক খুশি হয়েছি। কোনো টাকা দিতে হবে না, কিন্তু বারবার জোর করছিল। এসো এসো। মনে রাখবেন, আমি যা বলবো তাই দিতে হবে কিন্তু। এসো এসো, এই যে পানি নাও, পানি খাও। না না, এরপরে তোমরা এখানে রান্না করতে পারবে। তোমাদের জন্য সবকিছু রেডি করে রেখেছি। ক্যানোলা অয়েল আছে, এই বছরই বানিয়েছি, একদম ফ্রেশ। তোমাদের যদি আর কিছু লাগে আমাকে বলবে। আন্টি, উনি কি... দেখো, এত খুশি হয়েছে যে বলতেই ভুলে গেছি। তোমরা ভয় পেও না, আমার হাজবেন্ড অনেক আগে মারা গেছে। এটা আমার নিজের জন্য বানিয়েছি। এখন আমার বয়স হয়েছে, সারাক্ষণ শরীরে এখানে সেখানে ব্যথা হয়। একদিন আমারও সময় আসবে। আমার হাজবেন্ড মারা যাবার পর আমি নিজেই ওর শেষকৃত্য সম্পন্ন করেছি। আমি মারা যাবার পর আমি চাই না আমার মেয়ের কোনো ঝামেলা হোক। ওরা শহরের বাইরে থাকে, যার যার কাছে ব্যস্ত। এর পাশাপাশি বাচ্চার দেখাশোনাও করতে হয়। গ্রামের ফেস্টিভ্যালেও ওরা আসার সময় পায়নি। আমার হাতে অনেক অবসর সময়, তাই আগে থেকে একটু কাজ করে রাখছি। তাহলে আমার আর কোনো টেনশন থাকবে না। ওহ, দেখো তো, আমি তোমাদেরকে এসব কেন বলছি। হ্যাঁ, যাও যাও, তোমরা তোমাদের রান্না শুরু করো। আমি বাইরে তোমাদের জন্য মাছটা রেডি করছি। তোমাদের কিছু দরকার হলেই আমাকে ডাকবে। আন্টি, আমাকে চুলা জ্বালানো শেখাবেন? এসো এসো, ভেতরে এসো।谁躲在回忆的角落，自说自话，夜幕都空旷的黑夜，无人作答。起风的一刹那，吹醒喷发，看城市的灯光，投射现实的落差。可是这路总得继续啊，再向前一些，那片梦叶是否就会开花？这烟火人间，冷暖的世界，被那万千风景所留恋。多少奔波里途，错愕无言，把心酸长夜。无际的遥远，偶尔会搁浅，但我只选憧憬的季节，才懂前行的我为何依然还倔强眷恋。未解的悬念，谁也不曾哭红过双眼。默念明天总会冲淡一切，比昨天和解。